শিশুদের আচরণ শিক্ষার শেষ পর্বে আপনাদের সাথেই আছি আমি আশরাফ হোসেন। প্রিয় দর্শক, শিশুর আচরণ কেমন হবে এটি নির্ভর করে তার বাবা মা তাকে কিভাবে প্রতিপালন করছেন। গত 3 পর্বে আমরা 10টি আচরণ নিয়ে আলোচনা করেছি। যারা মিস করেছেন তারা দেরি না করে আমাদের চ্যানেল থেকে দেখে আসুন। চলুন তাহলে শেষ 5টি আচরণ নিয়ে আলোচনা করা যাক। ধন্যবাদ নোট বা টেক্সট লিখতে শিখান। যারা উপহার দেন তারা অনেকেই জানতে পছন্দ করেন যে তাদের উপহার গ্রহণ করা হয়েছে এবং প্রাপক এটি পেয়ে খুশি হয়েছে। শিশুরা উপহার পেলে তাদের ধন্যবাদ কার্ড লিখতে বা আঁকতে শেখানো উচিত। আরও একটি আধুনিক উপায় হলো মেসেজ বা ইমেইলে ধন্যবাদ লিখে পাঠানো যেতে পারে। বিশেষ করে বাচ্চার হাতে উপহার দিয়ে একটি ছবি তুলে পাঠাতে পারেন উপহারদাতার কাছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যাপারে আদব কায়দা শেখান। অনেক শিশুই আজকাল বেশিরভাগ সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে থাকে। অনলাইনে তাদের অনেক বন্ধু বান্ধব তৈরি হয়, ফলে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের কি করা উচিত এবং কি করা উচিত নয় সে ব্যাপারে তাদের বোঝানো দরকার। হতেই পারে সামাজিক যোগাযোগ মাধ্যম আপনার শিশুর ব্যক্তিগত জায়গা, কিন্তু কিছু মৌলিক বিষয় তাদের বোঝানো উচিত, যেমন কি ধরনের ছবি পোস্ট করবে বা অন্য কারো ছবি পোস্ট করলে তাদের অনুমতি নেওয়া। অন্যদের সঙ্গে পরিচিত হওয়া। অনেক শিশুই অপরিচিত মানুষের সঙ্গে কথা বলতে দ্বিধা বোধ করে। অপরিচিত মানুষের সঙ্গে দেখা হলে কিভাবে নম্রভাবে অভিবাদন জানাতে হয় তা শেখানো জরুরি। অন্যদের সঙ্গে নিজেদের পরিচয় করানোর সবচেয়ে আদর্শ উপায় হলো প্রথমে চোখে চোখ রেখে কথা বলা, তারপর হাত মিলিয়ে একটু উষ্ণভাবে হাসা। এভাবে সুসম্পর্ক গড়ে ওঠে এবং এভাবে শিশু বা প্রাপ্তবয়স্ক উভয়েরই আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। সময় মতো উপস্থিত হওয়া। যে কোনো জায়গা বা অনুষ্ঠানে সময় মতো যাওয়ার অভ্যাস করতে হবে। এতে শিশুরা শুধু সময়ের ব্যাপারে সচেতন হবে তা নয়, বরং সহপাঠী, শিক্ষক বা পরিবারের সদস্যদের প্রতি শ্রদ্ধাবোধ বাড়বে। ফোনে কথা বলার ব্যাপারে সতর্ক করুন। নতুন প্রজন্ম স্মার্টফোন ব্যবহারে বেশ দক্ষ, এটি নিয়ে কারো কোনো দ্বিমত নেই। তবে নতুনদের চেয়ে বয়স্করা ফোনে কথা বলার সময় ভালো আচরণ করেন। অনেক শিশু ফোনে কথা বলার আদব কায়দার সম্পর্কে সচেতন নয়। তারা অনেক সময় হ্যালো বলে চুপ করে থাকে, হয়তো এক হাত দিয়ে কানের কাছে ফোনটা ধরে অন্য হাত দিয়ে কম্পিউটার গেম খেলছে কিংবা টিভি দেখছে। ফলে তারা মনোযোগী হয় না। তাই কেউ ফোন ধরলে কিভাবে আরো কথোপকথন চালিয়ে যেতে হবে তা শেখান।